এই আগুন শুধু ইট পোড়ায় না, পোড়ায় একজন বাবার ঘুম, স্বপ্ন আর শরীর। ইটের ভাটার এই আগুন জ্বলে ইটের জন্য, আর একজন বাবা পুড়ে যায় পরিবারের জন্য। রাত যত গভীর হয়, বাবার দায়িত্ব তত ভারী হয়। এই ঘাম কারো কষ্ট নয়, এটা সন্তানের হাসির দাম। ইট শক্ত হয় আগুনে, আর বাবা শক্ত হয় দায়িত্বে। বাবারা ক্লান্ত হয়, কিন্তু কখনো অভিযোগ করে না। আগুনের তাপ সহ্য করা যায়, কিন্তু সন্তানের না খেতে পারা সহ্য করা যায় না। বাবা নিজের স্বপ্ন ভুলে যায় সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। এই নীরব রাতগুলোতেই একজন বাবার সবচেয়ে বড় যুদ্ধ। বাবার কষ্টের শব্দ নেই, তাই তার কষ্ট বোঝার মানুষ কম। যে মানুষটা আগুনে দাঁড়িয়ে ভবিষ্যৎ বানায়, তাকে অবহেলা করার অধিকার আমাদের নেই। বাবা মানে শক্ত দেয়াল, যার আড়ালে পরিবার নিরাপদ। ইট পুড়ে ঘর বানায়, আর বাবা পুড়ে পরিবার বাঁচায়। এই কষ্ট একদিন শেষ হবে, কিন্তু বাবার ত্যাগ সারা জীবন থেকে যাবে। বাবাকে কষ্ট দিও না, কারণ সে নিজের সব কষ্ট লুকিয়ে রেখেই বাঁচে। বাবা মানে আগুনের ভিতর দাঁড়িয়ে থাকা একটা নিঃশব্দ ভালোবাসার মানুষ। আমরা যখন ঘুমাই, ঠিক তখনই গভীর রাতে আগুনের সাথে কেউ জানি যুদ্ধ করে। ঠিক তেমনই আগুনে পুড়ে জর্জরিত বাবার গল্প শোনার জন্য আজ আমি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ভাটায় যে কাজ করতেছেন, কোথায় থেকে আসছেন আপনারা? কোন এলাকা থেকে আসছেন? আমার বাসা খুলনা, ডুমরিয়া থানার থেকে এই জায়গায় আর কি কাজ করতে আসা হয়েছে। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারের সদস্য 5 জন। 5 জন। ছেলে মেয়ে স্ত্রী দিয়ে 5 জন সদস্য। তো কতদিন হলো এখানে কাজ করতেছেন? এই 1 মাস হয়েছে। আর আপনার এই কাজ করার অভিজ্ঞতা কতদিনের? এটা 15 বছর, 15 বছর। 14-15 বছর। 14-15 বছর। ছেলে মেয়েরা স্কুলে যায়? ছেলে মেয়ে তাদের 2জন স্কুলে যায়। বড় মেয়ে স্কুলে যায়, ছেলে ছোট মেয়ে ছেলে সব স্কুলে যায়। এরপরে আর কি জীবিকা চলে আমাদের। আচ্ছা, আপনার আব্বা মা বেঁচে আছেন? আব্বু মা বেঁচে আছে। আচ্ছা, আপনি আপনি বাবা মা সহ একত্রিত আছেন? এখন আচ্ছা, পরিবারের কথা মনে হলে আপনার কেমন লাগে? ভাই, দূরে যেমন মানুষ প্রবাসে তাই ঠিক আমাকেও জীবনটা এরকমই, যে আমরা প্রবাসে যেমন মানুষ উপলব্ধি করতে পারে যে বাপ মার দেখতে যাওয়ার কোনো ওয়ে নাই, তাই এই কর্মের ভিতরেও আমাকে সেরকমই উপলব্ধি করতে হয়। দেখতে চাইলেও আমরা দেখতে পারবো না। এই যে আগুনের উপরে কয় ঘন্টা ডিউটি করেন আপনারা? এটা আপনার 12 ঘন্টা ডিউটি, কিন্তু 6-6 ঘন্টা করে শিফট করা। 6 ঘন্টা রেস্ট করা হয় আর 6 ঘন্টা ডিউটি করা হয়। এই যে কষ্ট করেন, কাদের জন্য করেন? ছেলে মেয়ে ও বাবা মার খাওয়ানোর জন্য। একজন পুরুষ, একজন বাবা নিজের জন্য যতটা না ভাবে, পরিবারের জন্য তার চেয়ে বেশি ভাবে। তার জন্য তো আজকের বাইরে। তো পরিবারের সন্তানদের মুখ যখন আপনার চোখের সামনে ভাসে, তখন অনুভূতিটা কেমন লাগে? কষ্টের কথা আর কি বলবো রে ভাই। ছেলে মেয়েদের থুয়ে থাকতে তো অবশ্যই খারাপ লাগবে, কেন তাদের জন্য মনে পড়ে। সে সময় মিস করলেও তো আর কোনো যাতে মানে যে দেখার কোনো তো এ নাই। তাদের করে ওই নিজে সামলায়, কারণ এটা প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে সংগ্রাম করতে হবে। এই যে কষ্ট, এই যে পরিশ্রম, এই যে ত্যাগ, ভবিষ্যতে আশা কি আপনার? স্বপ্ন কি? ছেলে মেয়েদের, আমার তো জীবন চলে গেছে, ছেলে মেয়েদের জীবন যদি ভবিষ্যতে ওদের ভালো করে মানুষ করতে পারি, এই ছাড়া আর কি স্বপ্ন আছে পুরুষ মানুষের। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা। আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে আল্লাহ যাতে সুন্দর সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন সবাই মিলে হালকা কিছু নাস্তা করে নেব। আমার এই ভাইদের সম্মানে, বাবাদের সম্মানে সামান্য কিছু নাস্তার ব্যবস্থা আমি করে নিয়ে আসছি। আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করব। তারপর ওনাদের এই উত্তপ্ত আগুনের কৃত্রিতে যে চা তৈরি করেন, অত্যন্ত সুস্বাদু চা, সে চাও আমি আজকে এখানে খেয়ে যাব। নেন, আপনারা সবাই নেন প্লিজ। প্রিয় বন্ধুরা, বাবাদের নিয়ে ভিডিও
আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।